তোমরা কি কখনো দেখেছো আমাকে এইভাবে সোয়েটার গায়ে দিয়ে থাকতে? এই যে প্রায় শীত শেষের দিকে, আর আমি কিন্তু এখন একটু সোয়েটার গায়ে দিয়েছি। সোয়েটারও না, একটা কোটের মতন, মোটাও না পাতলা। তো কি বলো তো, দুদিন দিয়ে দেখছি বেশ ভালোই ঠান্ডা লাগছে। তো আমার মনে হয় শীতটা এখন কমে যাবে, তো তাই দুদিন একটু শীত ভাবটা দেখাচ্ছে। তাই সকাল সকাল উঠেছি অনেক সকালে। যদি আরেকটু দেরি করতাম এই শীতটুকু পেতাম না। তো উঠেই উঠানটা ঝাড় দেবো, ঘরের সামনেটা খুব ধুলোবালি জমা হয়ে গেছে। তাই ভাবছি একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, আর একটু জল ছিটা দেবো, না হলে ঝাড় দেওয়ার সময় ধুলোগুলো উড়ে একদমই সব ঘরের মধ্যে ঢুকে যাবে। তো দরজা বন্ধ করেছি, তারপরেও কোন ফাঁকা দিয়ে ঢুকে যাবে, তাই একটু জল ছিটিয়ে নিই, তারপরে ঝাড়ু দিয়ে দেবো সুন্দর করে। আচ্ছা, আমি কি আমার পরিচয়টা দিইনি এখনও? তো শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আছি মোটামুটি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আর একটা ছোট্ট ভিডিও। আমি শিল্পী বলছি আন্দামান থেকে। আমার আন্দামান একটা ছোট্ট আইল্যান্ড, ছোট্ট একটা দ্বীপ। আর আমি যেখানটাতে থাকি সেইখানটা একটু গ্রামের মতনই বলতে পারো। তা গ্রামের মতন থাকলেও বেশ ভালো, একটু আশেপাশে জায়গা থাকে, কিছু না কিছু করাই যায়। যেমন ধরো কিছু ফুল গাছ লাগানো, কিছু মুরগি পালন করা, আর এই দেখো বাড়ির সামনে সুপারি। আচ্ছা, সুপারির কথা বলে আমার মনে পড়ে গিয়েছে, আমার আগের দুটো ভিডিওতে আমার প্রিয় মানুষরা আমাকে কমেন্ট করেছিল। প্রিয় মানুষ বলতে গেলে আমার মাসিমা, রেহান ব্লগসের মাসিমা, আর হচ্ছে পিঙ্কি দত্তা চ্যানেল থেকে পিঙ্কি দিদি ভাই, যে এত সুপারি কি হবে। তা কমেন্ট আমি অনেক দিন পরেই দেখেছি, তো তোমাদের কমেন্টের উত্তরটা দিয়ে দিই। এত সুপারি কিছুই হবে না গো দিদি ভাই আর মাসিমা, এই সুপারিগুলো বিক্রি করা হবে। তা আমাদের এখানে যাদের বেশি সুপারি থাকে তাদের ওখান থেকে কিনে আনা হয়। তো এবছর আমাদের বাড়িতে আনা হয়েছে। তো এই যে সুপারিগুলো কিনে আনার সময় একটা সুপারি 3 টাকা করে পিস পড়েছে। তো এখন তো সুপারির দাম খুবই কম, তো এই সুপারিগুলো শুকিয়ে রেখে দেবো, আর যখন রেটটা বেশি হবে তখন এই সুপারি বার করে ছিলে বিক্রি করা হবে, তাহলে একটু লাভ হবে ওতে। আর আমি কিন্তু গ্রামের দিকে থাকি, তোমাদেরকে বললাম না, গ্রামে থাকার একটা সুবিধা, গ্রামও না টাউনের মতন, তাও একটু গ্রামের মতন আছে অল্প ভাব। জানি না কি বলছি, কি বুঝবে আমার কথা। তাই এই যে মুরগি পালন করছি, এটা তো খুবই সুবিধা হয় এই গ্রামের দিকে থাকলে। আর তোমাদেরকে দেখাই চলো, এই যে করকনাথ মুরগি, তার ডিম বসানো হয়েছিল। তো এই দেখো ছোট্ট বেবিও হয়ে গেছে, কিন্তু ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে। তো দেখা যাক সারাদিনের মধ্যে আরও কটা ফুটে যাবে। তো আমি কিন্তু সকালবেলা থেকে উঠে কি কি কাজ করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। প্রত্যেক দিন সেইভাবে শেয়ার করি না, তা আজকে একটু শেয়ার করলাম। তাই সকালবেলাটা উঠেছি, ওদিকের কাজ যেটুকু পেরেছি করলাম, তারপরে তো ছেলেমেয়ের স্কুল তো আছে, তো রান্নাটাও বসিয়ে দেবো। তো এদিকে চুলার ছাই, বাসি ছাইটা আগে বার করে নিচ্ছি। বললাম না, প্রত্যেক দিন সকালে এসে এই যে বেগুন গাছটার দিকে একটু চোখ দিতেই হয়। বেগুন গাছের যে দেখি বেগুনটা কত বড় হয়েছে, তা আমি দেখলাম, সাথে তোমাদেরকে একটু শেয়ার করলাম। খুব তাড়াতাড়ি বড় কেন হচ্ছে না সেটাই ভাবছি, কবে যে বড় হবে আর দেখতে যে এত সুন্দর লাগবে। তো এখনও কিন্তু দেখতে সুন্দর লাগছে, তাও একটা রয়েছে যে কখন বড় হবে। তো ছেলে মেয়েকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে আমি আর মাস্টারমশাই আজকে সুপারিগুলোকে তুলে ফেলবো। তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেইছি যে সুপারিগুলো আর 1-2 দিন রোদ দেবো, তারপরে তুলে ফেলবো। তো শাশুড়ি মাকে ফোন করেছিলাম, তো বললো হ্যাঁ ঠিক আছে, তুলে রেখে দাও বারিন্দাটার মধ্যে। আর সুপারিগুলি দেখলাম বেশ ভালোই শুকিয়েছে, একটু মটমট করছে। তো এই পরিস্থিতিতে রেখে দিলে পরে আর বাকি অংশটা ঘরে থেকে থেকে শুকিয়ে যাবে, নষ্ট হবে না।
তো এই দেখো বারিন্দার মধ্যে খোলা জায়গাটায় রাখছি, এখানে যেটুকু হাওয়া লাগবে সেইটুকুতে শুকিয়ে যাবে। আর আজকে জানো তো আমার মাস্টার মশাইকে দিয়ে বেশ কাজ করিয়েছি। তো মুরগি ঘরে অনেক দিন দিয়ে মাটি দেওয়ার দরকার ছিল, তো আজকে মাস্টার মশাইকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়েছি। আমি বললাম চলো না একটু, এই যে মুরগি ঘরটা দেখো উদ্র ক্ষুদ্র হয়েছে, সেগুলোকে একটু ঠিক না করলে হয় বলো, তাই একটু ভুলিয়ে ভালিয়ে তাকে নিয়ে গেলাম। এই যে দুজনে মিলে একটু এই কাজটাও করেছি। দেখো মাটিগুলো ঢালা হয়েছে, কিন্তু এখন এগুলোকে দুরমুস করে ঠিক করতে হবে। আর তারপরে তো বেলাও হয়ে গেছিলো। আর এই যে রান্নাটা বসিয়েছি, তোমাদেরকে বলেছিলাম সকালে রান্না করব, কিন্তু সকালে আর রান্না করা হয়নি। ভাত ছিল, ছেলে মেয়েকে ফ্রাইড রাইস করে খাইয়ে পাঠিয়ে দিয়েছি, আর নিজের মুখমণ্ডলটাও একটু দর্শন করে দিলাম। আর এদিকে দেখো আমাদের গাছের হলুদ, তো এই যে হলুদগুলি কিন্তু রাখা হয়েছে, এগুলোকে পরে মা নিয়ে যাবে, নিয়ে যেয়ে ওখানে সিদ্ধ করে তারপরে শুকিয়ে পিষিয়ে নিয়ে আসবে। তো আজকে কিন্তু একদমই ছোট ভিডিও, বেশি বড় করব না ভিডিওটা। তো আন্দামানের হাফ গ্রাম হাফ শহর, সেখানকার কাজকর্ম সারাটা দিন কিভাবে কাটাই সেটাই শেয়ার করলাম। আর এই যে আগে যে সুপারিগুলো শুকিয়েছিলাম সেই সুপারিগুলো বস্তা ভরে রাখা হয়েছে। তো আজকে না অনেকটা দেরি হয়ে গেছে, সব দিক সামলে উঠেছি অনেক সকালে, তারপরে যে মাটি টেনেছি, যে মাটি ঢালতে হয়েছে, তার জন্য সকালবেলাটা তো দেরি হয়েছে। তারপরে যে রান্নাতেও দেরি হয়ে গেছে, তো তার জন্য বেশি কিছু আর করলাম না। ডাল রান্না করেছি, আর এদিকে হচ্ছে আলু, সিম, তারপরে বিনস এগুলো ভাজা করছি। তারপরে এই যে ভাতের রেসিপিটা দিয়ে এইটার মধ্যে রেখে দেবো, কারণ কি কালি লাগানো তো, ওটা রান্নাঘরের মধ্যে ঢোকাবো না, ওটা একবারে ধুয়ে তারপরে রান্নাঘরের মধ্যে রেখে দেবো। তো সব কিছু কমপ্লিট করে একদম বিকেলবেলা চলে আসছি, বাইরেটা ঝাড় দিয়ে পরিষ্কারও করে নিয়েছি। আর এই পরিষ্কার করার সময় অর্পিতা সন্তোষ ব্লগ দিদিভাই তোমার ভিডিওটা চলছিল, আর তার মাঝে একটু ভিডিও করে নিয়েছি। তো বললাম না ছোট্ট ভিডিও, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো।